আরও চাপে ইউনূস সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে এবার কড়া বার্তা আমেরিকার। বাইডেন প্রশাসনের দাবি পদ্মা পাড়ের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব ইউনূস সরকারকেই নিতে হবে। অন্যদিকে বাংলাদেশ লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশে ফের গৃহযুদ্ধ শুরু হয়েছে। আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারে বলে আশঙ্কা। তাই আরকানা বাহিনীর সঙ্গে সমঝোতার কথা ভাবছে ইউনূস সরকার। অস্থির বাংলাদেশ, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা আমেরিকার। বাইডেন প্রশাসনের দাবি, মোহাম্মদ ইউনূসের সরকারকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। President's following events closely as well. The security situation in Bangladesh has been difficult following the ouster of the former prime minister, and we've been working closely with the interim government to enhance the capability of their law enforcement and security services to deal with the challenge. We've been very clear in our engagement with all Bangladeshi leaders that protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis regardless of religion or ethnicity. We want to hold them to that. গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশের পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি আমেরিকার। সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িতে এবং ধর্মীয় স্থানে ভাঙচুরের খবর সামনে এসেছে। সংখ্যালঘু অত্যাচারের ঘটনা স্বীকারও করেছে সে দেশের তদারকি সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমেরিকাতেও অনেকে পথে নামে। সে দেশের বিভিন্ন শহরে চলে বিক্ষোভ। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা আমেরিকার। একই ইস্যুতে আগেই উদ্বেগ প্রকাশ করে ঢাকাকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। এবার বাইডেন প্রশাসনের বার্তায় ইউনূস সরকারের উপর কূটনৈতিক চাপ বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যে নৃশংস আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ সারা বিশ্বে, এমনকি আমেরিকার সবকটা বড় বড় শহরে সেখানকার বা ইন্ডিয়ান আমেরিকানস তারা কিন্তু পথে নেমেছে, প্রতিবাদ করছে চারিদিকে। সব জায়গায় মানুষ মনে করছে যে হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত এবং সরকার সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইটা অবাক করছে সকলকে। তারপরে হিন্দুরাও যখন পথে নেমেছে আমেরিকার, ভারত সরকারও মনে করে যে শুধু সরকারি পর্যায়ে কথাবার্তা বললে চলবে না, যারা নন স্টেট অ্যাক্টর আছে তারাও কাজ এগিয়ে আসুক। পথে নেমেছে তাই এরা সারা বিশ্বেই নানান জায়গায়। আমেরিকা এখন বুঝতে পেরেছে যে নীরব থাকা যাবে না। বাংলাদেশের অস্থিরতা আর মায়ানমারের বাংলাদেশ সীমান্ত এলাকায় গৃহযুদ্ধ। রোহিঙ্গা প্রধান মায়ানমারের রাখাইন প্রদেশে ফের অশান্তি। বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। ইউনূস সরকারের রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেন, রাখাইন প্রদেশের ৮০ থেকে ৮৫% জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গাদের প্রধান বসবাস সেগুলি তাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশ মায়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আরো যদি রোহিঙ্গা, আরো জানি না আর কত রোহিঙ্গা মিয়ানমারে পড়ে আছে, তারা যদি সেখান থেকে আবার আসতে চায়, আমার মনে হয় না যে ইউনূস সেই পজিশনে আছে যে নতুন যে রিফিউজির চাপ সেটা সহ্য করতে পারবে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নিউজ 18 বাংলা।